রাজনৈতিক সন্ত্রাসে নিহত পরিবারের পাশে এবার রাজ্য সরকার। এ পর্যন্ত 18 পরিবারের সরকারি চাকরি। সাংবাদিক সম্মেলনে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। সিপিএম এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রীতিমতো বিস্ফোরক রতনলাল নাথ। রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে দাবি করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো 18টি পরিবারের সদস্যদের ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে। অলরেডি জব প্রোভাইডেড 18 জনকে চাকরি দেওয়া হয়েছে। আরও 11 জনের নাম আমরা সুপারিশ করেছি। 5টা পিটিশন রিজেক্ট হয়েছে, কারণ পলিটিক্যাল গ্রাউন্ড প্রুভ করতে পারেনি, সেজন্য রিজেক্ট হয়েছে। এবং 4টার মতো পিটিশন আরও ইনকোয়ারিতে বাকি রয়েছে। এবং আপনারা জানেন, একটা ফর্ম পাওয়া যায় এসডিএম অফিসে, সেই এসডিএম অফিসে ফর্ম মাধ্যমে ফিল আপ করে তার প্রেয়ার করতে হয়। যারা এর মধ্যে যে লোকগুলি মারা গেছে, যারা 18 জন চাকরি পেয়েছে যাদের পরিবারে, তারা হলো বিশালগড়ের লেম্বুটিলার বীরলাল সরকার মার্ডার হয়েছিল, পলিটিক্যাল মার্ডার। তার পরিবারে 18 বোলা কিল্লার গৌরহরি মলসুম ওনার পরিবারে চাকরি পেয়েছে। যেটা রাজনগর পিয়ারবাড়ি বিলোনিয়া অমূল্য মালাকার ওনার পরিবারে চাকরি পেয়েছে। চানমোহন ত্রিপুরা গন্ডাছড়ার গন্ডা তৈসার ওনার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্ল বৈদ্য জলাই কৈলাসহর ওনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব দশদা কাঞ্চনপুরের উনি মার্ডার হয়েছিল, ওনার পরিবারে চাকরি পেয়েছে। নিশিকান্ত চাকমা চৈলেংটা ওনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাস মোহনপুর তারানগর ওর পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী শান্তির বাজার সাউথ ত্রিপুরা ওনার পরিবারে চাকরি হয়েছে। মৃদুল দত্ত মতাই বিলুনিয়া ওনার পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজন সারাসীমা বিলুনিয়া ওনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ উনি শ্রীনগর সাবরুম মনুবাজার ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম ওয়েস্ট চকবাড়ি বাইকুরা ওনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার শান্তিপাড়া কামালঘাট ওনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল কলকলিয়া পিএস সিদাই ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ মনুবাজার সাবরুম পলিটিক্যাল মার্ডার হয়েছিল, ওনার পরিবার চাকরি হয়েছে। হারদন দত্ত মনুবাজার সাবরুম ওনার পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার মনুবাজার সাবরুম ওনার পরিবারে চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড। রাজনৈতিক খুনের ব্যাপারে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা দলের রং দেখা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক এবং সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাম আমলে সংঘটিত বহু খুনের ঘটনায় সরকারি নথিভুক্ত রেকর্ড পর্যন্ত নেই। সেগুলি আমরা এখনো যারা বাকি আছে সারা রাজ্যে, যদি সেটা সিপিএম হলে আমার আপত্তি নেই। কংগ্রেস টিউজডের সময় যদি কোনো খুন হয়ে থাকে, কোনো সিপিএম কর্মী প্রেয়ার করবে, এসডিএম এর কাছে ফর্ম আছে, এসডিএম কাছে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে যদি ইট ইজ পলিটিক্যাল মার্ডার। আপনারা জানেন কয়েকটা ঘটনা পুলিশ রিপোর্ট আসছে, দেয়ার ইজ নো রেকর্ড ইন দি পুলিশ স্টেশন। কিডন্যাপ করে খুন করে নিয়েছে, থানায় রেকর্ড পর্যন্ত নেই। মানুষ দরখাস্ত করতে পারছে না। তো এই হলো অভিশপ্ত। 78 থেকে 88, শুধুমাত্র 93 থেকে 17 নয়, 78 থেকে 88 এই 10 বছরেও প্রচুর খুন হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রতনলাল নাথ সিপিএম এর তীব্র সমালোচনা করে বলেন, সিপিএম কে কখনো বিশ্বাস করা যায় না। সবাই একটা রাজনীতির চিন্তা করে, আমার লক্ষ্য হলে তারপর নো। এখন তো প্রশাসন বিজেপির, আমরা রাখলাম কেন? এখনো তো কেউ পলিটিক্যাল মার্ডার করতে পারে। সিপিএম কে বিশ্বাস নেই, সিপিএম কে কোনো মতেই বিশ্বাস করি না। এরা সিপিএম সন্ত্রাসবাদী দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আপনি বললেও আমি মানি না। সিপিএম জীবনে শুধরাবে না। সিপিএম পলিটিক্যাল মার্ডার করতে পারে, এই জন্য আমরা আগের থেকেই রিস্ক নিয়ে রাখি, যাতে এরকম থেকে সতর্ক থাকে। আমরা কোনো পার্টিকুলার দলকে বেনিফিট দেওয়ার চেষ্টা করি নাই। কংগ্রেস তো তখন কংগ্রেস মেরেছে বেশি, কিন্তু দুঃখ হয় 12 শিশুর নির্বাচন, দুঃখ হয় বিধানসভা নির্বাচন, দুঃখ হয় তারা যখন সমঝোতা করে। এই যে খুন হয়েছে, এই পরিবারগুলিকে তারা কনসিডার। সর্বোপরি রাজনৈতিক হিংসায় প্রাণ হারালো 18টি পরিবারের সদস্যদের ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তবে এদিন তিনি সিপিএম এর বিরুদ্ধে যে আক্রমণাত্মক মেজাজ দেখালেন, তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।